ঈদের ছুটির পর শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। এর আগে সেখানে চলছে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক। সে বিষয়ে আমরা আরও জানবো। জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, এই যে বৈঠক চলছে, এই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং আজকের সংসদে কি আয়োজন থাকছে জানাবেন। আজকের সংসদে অধিবেশন যেহেতু ঈদের পরে প্রায় 12-13 দিন পরে শুরু হচ্ছে রুসান, সেক্ষেত্রে তিনটি ভাগে আজকে সংসদে আলোচনা হবে। প্রথমে প্রশ্ন উত্তর পর্ব, তারপরে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সংসদ সদস্যরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করবেন এবং সেই নিয়ে আলোচনা হবে, এবং সবশেষ রাষ্ট্রপতির যে ভাষণ সেটির উপরে আনিত ধন্যবাদ যে প্রস্তাব এবং ধন্যবাদ সেই আলোচনা করা হবে। তারপরে আসলে শেষ হবে। তবে সবচেয়ে বেশি আজকে সংসদ অধিবেশনে যেটি সবার চোখ যেদিকে, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে 133টি অধ্যাদেশ সংসদ অধিবেশন শুরুর প্রথম দিন যেটি বিল আকারে উত্থাপন করা হয়েছিল, আইনমন্ত্রী করেছেন, সেগুলোর ভবিষ্যৎ কি হবে। ইতিমধ্যে 2 দিন বৈঠক হয়ে গেল। সংসদ কর্তৃক যে বিশেষ কমিটি হয়েছে জয়নুল আবদিনকে সভাপতি করে, সেখানে সরকার দল এবং বিরোধী দলের সদস্যরা রয়েছেন। সেখানে 20 থেকে 24টি আমরা যতটুকু শুনেছি এই অধ্যাদেশগুলো, যার মধ্যে গণভোট অধ্যাদেশ রয়েছে, গুম কমিশনের বিষয়ে একটি অধ্যাদেশ রয়েছে, জনপ্রশাসনের অধ্যাদেশ রয়েছে কিছু, এই অধ্যাদেশগুলো যেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত এমন অধ্যাদেশও রয়েছে, সেগুলো আসলে এখন পর্যন্ত সেগুলো নিয়ে বিরোধী দল এবং সরকারি পক্ষ এক হতে পারে নাই। এবং গণভোট অধ্যাদেশটি আসলে আইন আকারে স্থায়ী আইন আকারে পাশ হবে কিনা, নাকি সেটি বাতিল হয়ে যাবে, এবং বাতিল হয়ে গেলে কি হবে। জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ রাষ্ট্রপতি দিয়েছে এবং গণভোটের রায়ও হয়ে গেছে, জানেন 69% মানুষের যে রায় হাবর জিতেছে, তো সেই ফলাফলের বাস্তবায়ন কিভাবে হবে, সরকার বাধ্য থাকবে কিনা, এই বিষয়গুলো আসলে অনেকাংশে হয়তো নির্ভর করছে এই গণভোট অধ্যাদেশের উপরে। তো সেই নিয়ে আজকে এই অধিবেশন শেষ হয়ে 8:30টার সময় বিশেষ কমিটির আবারও আরেকটি বৈঠক রয়েছে জয়নুল আবদিন এর তার সভাপতিত্বে। সেখানে বিএনপি এবং জামাতের অর্থাৎ বিরোধী দলের তারা সদস্যরা থাকবেন এবং সেখানে আলোচনা হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের নিউজ গিয়েছে, বলেছেন যে এই বিষয়গুলো আজকে রাতের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তিনি আশা করছেন হয়তো হবে, ঐকমত্যে পৌঁছানো যাবে, এবং সেগুলোর ভবিষ্যৎ কি হবে সেটি আসলে আজকে জানা যাবে। এবং আজকে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, স্থানীয় সরকার নির্বাচন একটা বিষয় রয়েছে, তো সেটি নিশ্চয়ই শুরু হবে 3টার দিকে, সে আরো বিস্তারিত জানা যাবে অধিবেশন শুরু হয়ে গেলে। তো এই ছিল রুসান আমার কাছে সংসদ থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।